এই সাবলিমেশন সাধারণত জার্সিয়ান পলিস্টার হালকা কালারগুলোতে করতে হয়। আপনি যদি কটনে করতে চান হিট প্রেস মেশিন এটাই থাকবে, কিন্তু সাবলিমেশন করতে হয় প্রিন্টার দিয়ে। সাবলিমেশনের প্রিন্টার এটা হচ্ছে 16x24, ওই কোনায় দেওয়া আছে 16x24। অলরেডি আমাদের হিট 200 উঠে গেছে। আমরা বলছিলাম প্রথম অবস্থায় আপনার প্লাস চাপতে হবে, এটা আমরা প্লাসটা চাপ দিলাম অটো। আমরা এখন প্রিন্টটা করেছি যে এটা এই প্রিন্টটা। জি, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আছি ইপসন বাজারে। ইপসন বাজারের অ্যাড্রেস হচ্ছে 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেটের দ্বিতীয় তলায়, রুম নাম্বার হচ্ছে 18। সো ইপসন বাজারে আজকে আসার কারণ হচ্ছে যে ইপসন বাজারে নতুন করে খুব বেশি পরিমাণের হিট প্রেস মেশিন স্টক করা হয়েছে। ইপসন বাজার থেকে আমাকে জানানো হলো যে ওনাদের এখানে একদম যে কোনো সাইজের হিট প্রেস মেশিনে আছে এবং কি খুব ভালো ভালো ব্র্যান্ডের হিট প্রেস মেশিন আছে। সো অনেকেই আমরা মনে করি যে হিট প্রেস মেশিন দিয়ে হয়তো শুধুমাত্র টি শার্ট করা যায়। হিট প্রেস মেশিনের আসলে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে এবং কি এখানে কিন্তু অনেকগুলো মেশিন আছে আমাদের কাছে। দেখবেন যে কম্বো মেশিন, যে একটা মেশিন দিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন, ক্যাপ করতে পারবেন, প্লেট প্রিস করতে পারবেন। তারপরে হচ্ছে হিট প্রেসের মধ্যেও আপনাদের আরও যে বিষয়টা হচ্ছে সবচেয়ে হিট প্রেস দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো মানের কাজ করা যায় যে ক্র্যাস্টের যারা কাজ করেন, যে ফ্ল্যাট যে ক্র্যাস্টের জন্য মেটালের যে শিটটা করা হয়, তারপরে স্কুল কলেজের যেই মেটালের বেস করা হয়, এছাড়া হচ্ছে অনেক ধরনের কাজ কিন্তু আপনাদের হিট প্রেস দিয়ে কিন্তু কাজের কোনো শেষ নেই। যারা এই ধরনের কাজ করেন প্রিন্টিং রিলেটেড, তারা কিন্তু জানেন যে হিট প্রেস মেশিন দিয়ে আসলে কী কী কাজ করা যায়। এবং কি টি শার্ট করে কিন্তু মোটামুটি একটা ভালো করা যায়, যে এই জন্য টি শার্টটারই অনেকেই বেশি পরিমাণে হাইলাইটস করে, এর জন্য যে টি শার্ট করা যায়। তো টি শার্ট মধ্যে এখানে কিন্তু লাইট কালারের যত টি শার্ট আছে সাবলিমেশনের খুব সহজে আপনারা খুব অল্প পরিমাণ টাকা ইনভেস্টে কিন্তু অল্প খরচেই কাস্টমারকে টি শার্টগুলো সাপ্লাই করতে পারেন। সো আজকে আমরা ইপসন বাজারে আপনাদেরকে একদম টি শার্ট করে দেখাবো যে কীভাবে আপনারা অল্প পুঁজিতে যেই টি শার্টটা করা যায়, এই টি শার্টটা কীভাবে করবেন এবং কি এই মেশিনগুলো সম্পর্কে, প্রত্যেকটা মেশিন সম্পর্কে বিস্তারিত ধারণা দেবে। আমার সাথে আছে রাসেল ভাই এবং কি আলম ভাই। ওনারা আপনাদেরকে এই মেশিনগুলো সম্পর্কে ধারণা দেবে এবং কি মেশিনগুলো আপনারা কীভাবে সহজে ওনাদের থেকে কিনতে পারেন এই বিষয়গুলো সম্পর্কেও ধারণা দিয়ে দেবে। সো এখন আমি রাসেল ভাইয়ের কাছে দিচ্ছি, ভাই আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেবে। আসসালামু আলাইকুম। আসলে মেশিনগুলা আমাদের কাছে আছে, তো এই মেশিনগুলো দিয়ে কীভাবে কাজ করে এগুলোতে আমরা একটা টি শার্টে আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো। আসলে আমরা সবসময় টি শার্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, মূলত হচ্ছে ফ্যাব্রিক্স। এই সাবলিমেশন সাধারণত জার্সিয়ান পলিস্টার হালকা কালারগুলোতে করতে হয়। আপনি যদি কটনে করতে চান হিট প্রেস মেশিন এটাই থাকবে, কিন্তু সাবলিমেশন করতে হয় প্রিন্টার দিয়ে। সাবলিমেশনের প্রিন্টারটা খালি পরিবর্তন হবে আর পেপারটা পরিবর্তন হবে। যেমন এটা সাবলিমেশনের আইটেম 5-in-1 কম্বো। এই সাবলিমেশন আইটেমের টি শার্টের ফ্যাব্রিক্সটা হবে জার্সিয়ান পলিস্টার। এছাড়া সাবলিমেশন মগ, মেটাল শিট, মানে যে ক্রেস্টের মধ্যে যে গোল্ডেন কালার বা সিলভার কালার যেটার মধ্যে প্রিন্ট হয় ওটাকে বলে মেটাল শিট। এছাড়া চাবির রিং থেকে শুরু করে সব কিছু হচ্ছে সাবলিমেশন। আর কটনের জন্য আপনার প্রিন্টারের কালিটা পরিবর্তন করতে হবে, যে কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন, সাথে আপনার ডার্ক পেপারটা লাগবে। তো আসলে আমরা আজকে জার্সি ফ্যাব্রিক্সের উপরে আপনাদের একটু কাজ করে দেখাচ্ছি এবং এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক ভাইরা আমাদের কাছ থেকে কুরিয়ারে নেয় বা এছাড়া এটা অপারেটিং সিস্টেমটা জানতে চায়। খুবই ইজি। এই ব্যবসাটা শুরু করতে গেলে আপনাদের একটা ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে, অ্যাবোডো বা ইলাস্ট্রেটর কাজ জানা থাকতে হবে, মানে ডিজাইনের কাজ জানা থাকতে হবে, এবং একটা প্রিন্টার লাগবে এপসন L130 বা 805, যেটাকে সাবলিমেশন মডিফাইড করে নিতে হবে। মডিফাই করার পর ওটা দিয়ে প্রিন্ট করতে হবে এরকম। প্রিন্ট করার পর এখন হচ্ছে এই লাস্ট স্টেপ হলো আপনার এই হেড প্রেসের কাজ। তো আমরা এই মেশিনটাই অপারেটিংটা আজকে আপনাদেরকে দেখাবো, মিটার কীভাবে অন করতে হয়, এবং এই কাজে আমাদেরকে আলম সহযোগিতা করবে। আমরা শুরুতে গেঞ্জিটা দেখেন, আমরা টি শার্টটা একটু আগে সেট করে রেখেছি। আমরা এরপরে টি শার্টের পরে আমরা একটা ভিতরে ইউজ করবো অফসেট। এই অফসেটটা দেওয়ার অর্থ হলো যে আমাদের যে ছবিটা জলছাপ থাকে, একটা জলছাপ যেটার জন্য আমরা প্রিন্টে যখন ছবিটা দিব আমরা এইভাবে, অথবা জলছাপটা আমরা নিচে গিয়ে যে গেঞ্জিটা ডাবল থাকে তা গেঞ্জিটা নিচেও যাইতে পারে, অথবা ফোমে লাগলে, জি হ্যাঁ ফোমে লাগলে দেখা যায় অন্য কোনো কালার গেঞ্জিতে লাগতে পারে, এই জন্য আমরা অফসেট ইউজ করবো। এরপর আমার ছবিটা দেন, আমাদের ছবিটা দেখিয়ে নিছি আমরা আগে। আমরা ছবিটা এখানে দিলাম। এরপর যেটা কাজ হলো আমরা 4 ছাটে টেপ মাইরা নেব, কস টেপ। এইভাবে টেপ মাইরা নিলে কী হবে, কাগজটা আপনার আঁকা বাঁকা হবে না এবং আপনার দেখা যায় যে কাগজটা বাঁকা হচ্ছে, এই যে বাঁকা হবে না এবং কোনো সাইডটা বাঁকা হবে না। এই যে 4 সাইডে টেপ মারবো এইভাবে। এই যে 4 দিকে টেপ মারার পরে আমরা সুন্দরভাবে টেপ মারিয়ে নেব। টেপটা না, এটা সাবলিমেশন টেপ লাগবে আপনার।
এরপরে আপনি চাইলে মেশিনটা আগে হিট করে নিতে পারেন, বা আপনার গেঞ্জির উপরে প্রথম যেটা করবেন আপনার মেশিনটা আপনার উপরে চাপ দিয়ে উপরে হিট করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনোভাবে হিট করতে পারেন। আমরা চাপ দিয়ে নিলাম। আগে একটু বলি যে মেশিনটা একটা প্রেশার থাকে আপনার, যেটা আপনার একুরেট করে নেবেন, যাতে গেঞ্জির উপরে একটা প্রেশার হয় আর কি। আমরা একুরেট করলাম, এরপরে আমরা মেশিনটা অন করব। এই দেন শুরু করে অন করলাম, এরপর সেটিংস, এখানে 180 আছে, এখানে আমাদের হিট পরিমাণ দেবো আপনার 200, এটা থাকবে আপনার 200। এরপরে আমরা দ্বিতীয় ধাপে যাব, সেটিং চাপ দিলাম, এখানে সেকেন্ড 20 সেকেন্ড এডিএ করা আছে, আপনার 20 সেকেন্ড আছে, এরপর আমরা চাপ দেবো। অলরেডি 29 থেকে আমাদের হিট উঠতেছে। এখানে আপনার যখন 200 টেম্পারেচার হবে অটো আপনার 20 সেকেন্ড মাইনাস হবে, প্লাস চাপ দিতে হয়। তো আমরা 200 অপেক্ষা থাকলাম, বাদ বাকিটা পরে আমরা দেখাচ্ছি। আসলে এখানে 200 বলতে বোঝাচ্ছে যে ফার্স্ট টাইম টেম্পারেচারটা 200 উঠাতে হবে, কারণ আপনার হাতে যদি 20টা 25টা কাজ থাকে, আপনি একবারই টেম্পারেচার উঠাবেন, এরপরে আপনার কাপড়গুলো রেডি করে রাখবেন, খালি এটাকে উঠাবেন, 20 সেকেন্ড করে সময় লাগবে। প্রতিবারই আপনার 200 সেকেন্ড করে উঠানোর প্রয়োজন নেই। তো ভাই আমাদের আরও কিছু মেশিন আছে, এটা 200 পর্যন্ত উঠুক, আমরা এটার ব্যাপারে অন্যগুলোর ব্যাপারে একটু আলাপ করি। তো এখানে আমাদের কাছে দেখেন অনেকগুলো মেশিন আছে। এই মেশিনগুলো এখান থেকে শুরু করি। এটা হচ্ছে আপনার এটা অ্যানালগ মেশিন 5-in-1 কম্বো। এই মেশিনটা আমাদের কাছে নিতে পারবেন, যেটা দিয়ে আপনারা প্লেট করতে পারবেন, মগে করতে পারবেন, টি শার্টের স্লট তো দেওয়াই আছে, আর প্লেটের 2টা আইটেম থাকবে, ক্যাপ আইটেম থাকবে। এই মেশিনটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন 14,500। আর এইটারই একটা ডিজিটাল মেশিন, এটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে 16,500। একটা জিনিস বলে রাখি যে এই মেশিনগুলো থার্ড পার্টির কাছ থেকে বানিয়ে আনা, এগুলো ক্লোন মেশিন। হ্যাঁ, ক্লোন মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই মেশিনগুলো সাধারণত আমরা বাজারে কম্পিটিশনের কারণে থার্ড পার্টির কাছ থেকে বানিয়ে আনা, এবং বাজারে অ্যাভেলেবেল আপনারা এই মেশিনগুলোই পাবেন। আর এখানে হচ্ছে আপনার এই যে ফ্রি সাব কোম্পানির মেশিনগুলো, যেটার কার্টুন এগুলা, এই কার্টুনে ফ্রি সাবের যে মেশিনটা আছে, এই মেশিনটা আপনার 5-in-1, এটা 6 মাসের পার্টস ওয়ারেন্টি সহ পাবেন আমাদের কাছ থেকে। আমরা 6 মাসের পার্টস ওয়ারেন্টি আর 6 মাস দিব হলো সার্ভিস ওয়ারেন্টি, টোটাল 1 বছরের ওয়ারেন্টি থাকবে, টোটাল পার্টসের ওয়ারেন্টি থাকবে। এটার দাম পড়বে 19,500 টাকা। 5-in-1 কম্বো, এটা 19,500 টাকা, 6 মাস পার্টস ওয়ারেন্টি এবং 6 মাস হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। আর যে মেশিনটা দিয়ে আমরা কাজ করতেছি, এই মেশিনটা দেখবেন এটাও ফ্রি সাব কোম্পানির মেশিন, এটারও 6 মাস পার্টস ওয়ারেন্টি থাকবে এবং 6 মাস থাকবে সার্ভিস ওয়ারেন্টি। এটার দাম হচ্ছে 23,500 টাকা। এটা 5-in-1 কম্বো। আর এখানে আরও কিছু মেশিন আছে দেখেন, ফ্রি সাবের ডিজিটাল মেশিন, এটা হলো 15x15 সাইজ, এগুলো হচ্ছে 9x14, এগুলো হচ্ছে 15x15 ডিজিটাল মেশিন। এটা সিঙ্গেল মেশিন, 5-in-1 কম্বো না, সিঙ্গেল মেশিন। এটার দাম পড়বে হচ্ছে 17,000 টাকা। 17,000 টাকাতে আপনারা এই মেশিনটা নিতে পারবেন। আর এখানে আরেকটা দেখেন অ্যানালগ মেশিন, এই মেশিনটাও 15x15 অ্যানালগ মেশিন, এটার দাম হচ্ছে হলো আপনার 16,000 টাকা। 16,000 টাকা এই মেশিনটার দাম। আর এটা হচ্ছে 16x24, ওই কোনায় দেওয়া আছে 16x24, এটার দাম হলো 26,000 টাকা। এই মেশিনটার দাম 26,000 টাকা। এই হচ্ছে আমাদের কাছে সিঙ্গেল মগ মেশিনও আছে, ডাবল মগ মেশিন আছে, এবং আপনার ব্যাচ যে প্রিন্ট করে ব্যাচে সেই মেশিনটাও আছে। এই মেশিনগুলো পাবেন আমাদের কাছে, প্রিন্টারগুলো পাবেন, সাবলিমেশন পেপার পাবেন, সাবলিমেশন কালি পাবেন, সাবলিমেশন পেপার তো বললামই, আর তারপরে এছাড়া আপনি মেটাল শিট পাবেন, মগ পাবেন, টি শার্টও আমাদের কাছে আলহামদুলিল্লাহ পাবেন। তো আমার মেশিনটার জন্য অপেক্ষা করি, এই মেশিনটা হিট হলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রিন্ট করার সিস্টেমটা দেখাই দিব। অলরেডি আমাদের হিট 200 তো উঠে গেছে। আমরা বলছিলাম প্রথম অবস্থায় আপনার প্লাস চাপতে হবে, এতে আমরা প্লাসটা চাপ দিলাম, অটো আপনার 20 সেকেন্ড মাইনাস হচ্ছে। আমরা বলি টেম্পারেচারটা আমরা বারবার যতবার গেঞ্জি প্রিন্ট করবে ততবার লাগবে না, জাস্ট একবার উঠালে আপনার 10, 20, 30, 50টা যা থাকে না কেন রেডি করে রাখবেন। জি আপনার এখন আপনি একটা শুধু সেকেন্ড মাইনাস হবে, 20 সেকেন্ড মাইনাস হবে। এখন আর বারবার আমাদের হিট ওঠার প্রয়োজন নাই। এই যে অলরেডি আমাদের শেষ, আমাদের কাজটা আমরা মেশিন অফ করে দিলাম। জি হ্যাঁ, এই যে দেখেন। হ্যাঁ, আর একটু যদি বলি, এখানে আমরা সিলিকনটার কথা বলতাম, আজকে সিলিকনটা আগে দেন এই কারণে দেখা যায় হিটটা কম বেশি কোনো গেঞ্জিটা লাল দেন, একটু লালচা ভাব আছে, যখন আমরা এই সিলিকনটা ইউজ করলে আপনার এটা হয়তো না। আমরা অনেক সময় সিলিকন দিয়ে দেখে, আজকে না দিয়ে দেখছি, কারণ যে গেঞ্জিটার ডিসকালারটা যাতে বুঝতে পারে কাস্টমার যে সিলিকনটার আপনার যে কাজটা কি, ঠিক আছে, ওকে জি জি। এই যে দেখেন আমাদের যে ছবিটা দিয়েছিলাম, দেখেন এখানে অনেক ভাই জিজ্ঞেস করে যে আপনার একটা ছবিতে কয়টা গেঞ্জি করতে পারবো, এই জন্য বলি যে আমরা প্রিন্টের শেষে দেখেন কিন্তু কালি থাকতো তাহলে আপনার আরেকটা হয়তো, কালিটা পুরো ট্রান্সফার হয়ে গেছে, আর কোনো গেঞ্জি হওয়ার চান্স নাই, পুরোপুরি ট্রান্সফার হয়ে গেছে। জি হুম, এই
আমরা এখন যে প্রিন্টটা করেছি যে এটা এই প্রিন্টটা। জি। সো ভিউয়ার্স, আপনাদের যদি হিট প্রেস মেশিন প্রয়োজন হয়, হিট প্রেস মেশিনের কাজ তো আপনাদেরকে দেখাইলো আলম ভাই যে আপনার টি শার্ট কীভাবে প্রিন্ট করবেন। টি শার্ট যেভাবে আপনারা প্রিন্ট করেছেন আপনারা কিন্তু অন্যান্য কাজগুলো ঠিক একইভাবে, যে আপনার মেটাল শিট, তারপরে হচ্ছে গোল্ডেন কালার, সিলভার কালার মেটাল শিট, তারপর ব্যাজ, তারপরে হচ্ছে আপনারা যদি ক্যাপ করতে চান ক্যাপের জন্য আলাদা ডাইস আছে এইসব মেশিনের সাথে, তারপর হচ্ছে প্লেট করা যায়, এইভাবে কিন্তু সাবলিমেশনের কাজগুলো করা যায়। সো এই কাজগুলো করতে হলে আপনারা জাস্ট হচ্ছে খুব সিম্পলভাবে কিন্তু এই মেশিনগুলো দিয়ে একটু বলি। জি, এখন বর্তমানে আপনার ওই যে হোল্ডিং টেক্সের যে প্লেটগুলো মানে আপনার এই যে বাড়ির নম্বর প্লেট, হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যালুমিনিয়াম শীট বা আপনার মেটাল শীট, অ্যালুমিনিয়াম শীট, ওটা আপনার মেটাল তো আপনার ক্রেস্টের, জি জি, ওটা আপনার অ্যালুমিনিয়াম শীট, ওটা দিয়ে আপনার বাড়ি ঘরে যে প্লেট গ্লাস ওই কাজটা আমরা হিট প্রেস দিয়ে করা যায় চেয়ারম্যান নাম্বার বিভিন্ন ছবি সহ আপনার এখন দেওয়ানো, মানে আপনার ফ্ল্যাট এটা দেওয়া মানে সোজা থাকবে, যে কোনো কিছুই কিন্তু আপনারা হিট করতে পারবেন। আর যেহেতু মগের জন্য আলাদা ডাইস থাকে, ক্যাপের জন্য আলাদা ডাইস, প্লেটের জন্য আলাদা ডাইস। সো এই মেশিনগুলো আপনারা খুব সহজেই কিন্তু ইপসন বাজার থেকে কিনতে পারবেন। জাস্ট হচ্ছে ওনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। আর ওনাদের অফিস অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। ওনাদের অ্যাড্রেস হচ্ছে 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেটের 2য় তলায়, শপ নাম্বার হচ্ছে 18। আর ওনাদের অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই টাইমের মধ্যে আপনারা ফোন দিয়ে ওনাদের থেকে যে কোনো ইনফরমেশন জানতে পারেন, অথবা হচ্ছে যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই মেশিনগুলো জাস্ট ওনাদেরকে ফোন করলে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে শুক্রবারে ওনাদের অফিস বন্ধ থাকে। সো শুক্রবারে আপনারা আসলেও ওনাদের অফিসেও পাবেন না এবং ফোন করলেও পাবেন না। সো শুক্রবারে ওনাদের সার্ভিসটা অফ, শুক্রবার ছাড়া হচ্ছে সপ্তাহে 6 দিনেই ওনাদের সার্ভিস খোলা থাকে। সো ভিডিওটি এই পর্যন্ত ছিল, আপনাদেরকে ভালো মানের কিছু হিট প্রেস মেশিনের সাথে পরিচয় করে দেওয়া। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।